আমি আজ পাইলটে আসার প্রায় ৪০ বছর হয়ে গেছে। আমি বুঝতে পারছি যে আমার দিন শেষের দিকে তখন থেকে আমি একটু অসুস্থ হয়ে গেছি। আমি আসলে বুঝতে পারিনি যে আমার বিদায় নিতে হবে। ওই জন্য আমি আর কিছু বলতে পারছি না। আমি এখানে আসছি যখন তখন ২২-২৩ স্টুডেন্ট ছিল। তখন কিন্তু আমরা কেজি থেকে 10 পর্যন্ত এখানে ছিল, কলেজ ছিল না। পরে আমরা কিছুদিন পর কলেজ হয়, কিন্তু তার মধ্যেও আমরা শ্রম দিয়েছি সব টিচাররা মিলে। আর এখানে কোনো বাধা ছিল না যে এই ক্লাস নেওয়া যাবে না, ওই ক্লাস নেওয়া যাবে না। সব ক্লাসেই মোটামুটি আমরা শ্রম দিয়েছি। এরকম আর সবাই সহযোগিতা করেছে। তারপরে প্রতিষ্ঠানটা ধীরে ধীরে এই পর্যায়ে আসছে। তা বেশি কিছু বলতে চাই না। আজকে এই বিদায় দিনে এসব বলার দরকার ছিল না, তারপরেও মনে পড়ে হয়েছে। আগের বড় ম্যাডাম ছিল, ওনাকে আমি শ্রদ্ধা জানাই প্রথমে। তারপরে আমাদের প্রিন্সিপাল স্যার, রাজীব স্যার, আমার সহকর্মীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আজ আমার বিদায়, কিন্তু আমি মনে হচ্ছে না যে আমার আজকে কেন জানো, তোমাদেরকে দেখে মনেই হয় না যে আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি, মনে হচ্ছে না। কিন্তু তারপরেও প্রতিটি নিয়ম মানতেই হবে। একদিন না একদিন সবাই আমরা পৃথিবীতে আসছি, আবার চলে যেতে হবে। আজকে আমার তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। সবসময় প্রতিযোগিতার মধ্যে থাকবে, তাহলে দেখবে অনেক উপরে উঠতে পারবে। প্রতিযোগিতা ছাড়া কোনোদিনও উন্নতি সম্ভব নয়। যে কাজেই হোক সবগুলোতে প্রতিযোগিতা করবে তোমরা। খেলা হোক, গান হোক, অভিনয় হোক, নাটক হোক, সবগুলোর মধ্যে অংশগ্রহণ করবে। তাহলে তোমরা তোমাদের মধ্যে যে প্রতিভাগুলো আছে সেগুলো একদিন না একদিন তোমরা সেই জায়গায় পৌঁছে যাবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল যেটাই হতে চাও না কেন, এখন থেকে তোমরা সেই এটা তৈরি করবে, মনের মধ্যে সবসময় চিন্তা করবে। তাহলে তোমার লক্ষ্যটা ঠিক জায়গায় যায়, তোমরা পৌঁছে যাবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। তোমরা সবাই আমার জন্য দোয়া করবে, বাকি দিনগুলোর জন্য আমি সুস্থ থাকতে পারি, এই বলে আমি শেষ করলাম। সবাইকে বিসমিল্লাহির রহমানির রহিম।